নমস্কার, চলে এসেছি একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগে আমি দেখাবো যে আমি ডে টু ডে কী করি। তো এখানে আমি চলে এসেছি এখন ওয়াশিং মেশিনে কাপড় ধুতে। গাইস, আমাদের আমের মুকুল এসেছে, আমের মুকুল। সকাল সকাল চলে এসেছি আমি এখানে চা করতে, কারণ সকালবেলায় চা না খেলে ঠিক ভালো লাগে না, মুডটা আমার ফ্রেশই হয় না। যতক্ষণ না 1 কাপ দুধ চা খাবো কড়া করে, ততক্ষণ আমার বিরক্তি ভাব থেকে যায়। তাই এখন আমি চা বানাচ্ছি উইদাউট সুগার, 1 কাপ কড়া দুধের চা। এইভাবে সকাল শুরু না করলে আমার সকালটাই ভালো যায় না গো। আমি চা খেতে। আচ্ছা ভাই, তবে আমি এখানে কালকে আলপনা দিয়েছি, আলপনাটা কেমন হয়েছে বলবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, এখানেও আলপনা দেবো বলে আমি এখন গোল করে রেখেছি। এই যে আমি আলপনা দিতে শুরু করে দিয়েছিলাম, এটা এতটা কমপ্লিট হয়েছে, তাই দেখাচ্ছি এখন একটু বাকি আছে। তো সেই জন্যই এই যে অলমোস্ট আলপনা আমার ডান, কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে জানাবেন। খুব একটা ভালো পারি না আমি, কারণ আমি এই সব কাজে পটু নই, এই শখে করি। আচ্ছা, এখানে আমার দাদা আর ভাই এসেছিলো ওদের ড্রিলটা নিতে। তো আমি বললাম, তোমরা ড্রিল যখন নিয়ে যাবে, আমার কিছু জিনিস লাগানোর আছে, তোমরা লাগিয়ে দিয়ে তারপরে যাও। তো ওই নিয়ে হাসাহাসি করছি। ইলেকট্রিক মিস্ত্রি এসছে, আমরা ড্রিল করে নিচ্ছি। তা হয় না, কি মাপে মোটা হবে কি করে? তোর মাথা না মোটা বলে তুই বলছিস। কোন ম্যাচ খেয়ে গেল দেয়ালের সাথে। লে 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 দে দে, আমি ভিডিও করে রাখি, আমি ভিডিও করে রাখি, দে দে কর কর কর। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। দাদারা সব ড্রিল করে চলেও গেছে। আমি এখানে ব্রাশ করছিলাম আর ঘর ঝাড়, মানে ঘরের টুকটাক যেটুকু কাজ সেটুকু করছিলাম। এই যে আমার প্রতিদিনের সকালের অভ্যেস, সকালবেলায় 1 কাপ চা। আমি আবার চা নিয়ে চলে এসেছি, এখানে বসে বসে একটু চা খাচ্ছি, একটু চাটা উপভোগ করছি। চা খেতে খেতে কোনো কাজ হয় না, চাটাকে বসে উপভোগ করে খেতে হয়। চা ইজ দ্য ইমোশন অফ লাইফ। এই যে আমি এখানে গাছে জল দিচ্ছি, আমার কিছু গাছ আছে ঘরের ভিতরে, ইনডোর প্ল্যান্ট, তো ওগুলোকেই জল দিচ্ছি। এটা একটা, তারপরে মানি প্ল্যান্টও আছে, আর একটা আছে, এটা নাম জানি না, এটা একটা আমার বোন এনে দিয়েছে স্কুল থেকে। আর এটা জলটা চেঞ্জ করেছি কিছুদিন আগেই। এখানে আমার আগের দিনকার কাপড় কিছু ধুয়ে রাখা ছিল, তো আমি সেগুলোকেই একটু আয়রন করে নেবো। তারপর আমার আজকে আবার ও বাড়ি যাওয়ারও আছে, তো সেই জন্য আমি কাপড় জামাও কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি, সেগুলোকে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই আয়রন করার পরই আমি সেই কাপড় জামা গুছিয়ে রেখে দিয়েছিলাম। এই যে আমি চলে আসছি ও বাড়ি যাওয়ার জন্য, রওনা দিয়েছি। কাকু আর অঙ্কি, মানে আমার বোন, আমাকে নিতে গিয়েছিলো দুপুরবেলায়, ওখানেই খাওয়া দাওয়া করেছে। তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে এ বাড়ির জন্য চলে আসছি। আমি পৌঁছে গেছি এ বাড়িতে। সন্ধ্যাবেলায় আমরা সবাই বসে চা খাচ্ছি। আজ জয় বিস্কুট এনে দিয়ে জয়কে দেখা, ও লজ্জায় মারা যাচ্ছে, ও ভীষণ লজ্জা পাই। হ্যালো গাইস, এর মধ্যে চা খাচ্ছে আমার দিদি। এই যে আমার হাতে চা আছে, এর মধ্যে দেখুন আমার দিদি, আর এরকম আমার ছোট্ট দিদি চা খেচ্ছে, এরকম বিস্কুট খাচ্ছি। আর মা চা খাচ্ছে এখন, চায়ের কাপ তো দেখা কাকাজি কম প্লে হয়েছি রে, এসব ভিডিও কত আমি পেরি দেখি। এরকম মা আসছে চা করি। আমাদের সব চাষির ঘর, তাহলে আমরা চট পেতে আলুর বস্তাগুলোকে মাটির বসে চা খাই। ও কাকু চা খাবে, চলে আসবে চেঁচাতে চেঁচাতে, একটু দিয়ে দেবো আমি দেখবি। এই যে কাকু আসছে, এবার চাটাও কাকুকে করে দেবে, কাকি করিয়ে দেবে গরম গরম চা। বেশ, আমরা চা খেয়ে পরে দেখা করছি। কাকু চা পছন্দ হয়নি, চা পানসা পানসা লাগছে। চাটু কি দরকার ছিল, মিষ্টি দরকার ছিল নাকি কাকিনি? জয় চা পছন্দ হয়েছে? তারপর আমরা চাটা খেয়ে একটুক্ষণ বসে দাঁড়িয়ে, আমাদের এখানে শামের মেলা হয়েছিল আমাদের গ্রামের পাশের গ্রামেই, তো আমরা সেটাই দেখতে গেছিলাম। শ্যাম চলে যাবে কালকে, তো সেই জন্য আমরা আজকে দেখতে গেছিলাম, মানে যেদিনকার ভিডিও, মানে গতকাল আমরা দেখতে গেছিলাম।
দোল উপলক্ষে আমাদের গ্রামের পাশের গ্রামে মানে শাহরা গ্রামে শ্যাম ঠাকুরের মেলা বসে। তো আমরা সেই মেলা দেখতেই এসেছি। মেলা দেখা মানেই তো খাওয়া দাওয়া, আর মেলা মানেই মিলন ক্ষেত্র, তাই পরিচিতদের সাথে দেখা হয়ে গেছিলো। এখানে অঙ্কি ঘুগনি খাচ্ছে, সেটারই ক্লিপ আমিও খাচ্ছি। তারপরে আমরা চলে গেছিলাম চাট খেতে, চাট ভান্ডারে। তো এই সেই চাট খাচ্ছি আমি। খুব একটা ভালো হয়নি চাটটা। মেলাতে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল আমাদেরই কোচিংয়ে, যেখানে আমরা পড়াশোনা করেছি সেখান থেকে এসেছিলো সব। তো আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুক্ষণ দেখলাম। এখানে একটা ছেলেকে কেন্দ্র করে সবাই নাচছে, এটা দেখেও ভালো লাগছে যে সমাজ কতটা এখন পাল্টে গেছে। আগে ছেলেরা নাচতো না। এখানে মেয়েটা শ্যাম বন্দনার ওপরে নাচছিল, তো এই নাচটাই আমরা দেখে তারপরে চলে এসেছিলাম। অনুষ্ঠান খুবই ভালো হচ্ছিল। এটা দেখার পর আমরা বাড়ি চলে এসেছি। এই যে আমরা বাড়ি চলে এসেছি, আমরা মেলা থেকে আনা বাদামগুলো সব বসে বসে খাচ্ছি। কাকু বলছে এটারও ভিডিও হবে নাকি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।